তুমি আমাকে প্রশ্ন করছো যে আমি তোমাকে বিশ্বাস করি কিনা। তোমার এটা মনে হয়েছে স্বতন্ত্র যে আমার মনে তোমাকে নিয়ে কোনো সংশয় আছে কিনা। আমি অবাক হয়ে ভেবেছিলাম যে কোন প্রশ্নের উত্তর দেওয়ার জায়গায় আমি দাঁড়িয়ে আছি। শোনো স্বতন্ত্র, কোনো কোনো বিষয় আছে যে নিয়ে কোনো প্রশ্ন ওঠে না, প্রশ্ন উঠতেই পারে না। এই বিষয়টা ঠিক সেরকম। এই বিষয় নিয়ে আমার মনে কোনো প্রশ্ন উঠতেই পারে না, তার কারণ তোমাকে নিয়ে আমার মনে কোনো সংশয় নেই। আর স্যার, আপনি একজন মহিলার প্রতি দয়া পরবশ হয়ে আমার স্বামীকে অ্যারেস্ট করতে এসেছেন। আমিও কিন্তু ঠিক তেমন একজন স্ত্রী হিসেবে আমার স্বামীর জন্য লড়াই করব। আমি প্রমাণ করব যে উনি কোনো অন্যায় করেননি। একজন মেয়ে যদি অন্যায়ভাবে তাকে ফাঁসাতে চায় তাহলে শুধু আপনারা তার কথাটা শুনবেন, অথচ এই মানুষটার আত্মীয় স্বজন বাকি যারা আপনাকে সত্যি কথাটা বলছে আপনি তাদের কথাটা শুনবেন না। এটা তো হতে পারে না। এই মেয়েটির ট্র্যাক রেকর্ড যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনি ভালোভাবেই বুঝতে পারবেন যে এই মেয়েটি আসলে কিরকম। পরপর যদি আমি সমস্ত রেকর্ড তুলে ধরি তাহলে আপনি বুঝতে পারবেন যে এটাই এই মেয়েটির নেচার। ও ট্র্যাক রেকর্ড আছে, এরকম ভাবেই ও মানুষকে অপদস্থ করে থাকে। কখনো না, অন্য কোনো বিষয় হলে তাও কথা ছিল। একজন মেয়ে হয়ে নিজের শরীর নিয়ে কেউ কখনো মিথ্যে কথা বলতে পারে? আমার তো একটা মান সম্মানের ভয় আছে, সমাজে তোমার লজ্জার ভয় আছে নাকি? কোনোদিনও ছিল না, আর আজও নেই। তুমি তোমার স্বার্থ সিদ্ধির জন্য না সব কিছু করতে পারো। আসলে বুবলাই তোমাকে এই বাড়িতে নিয়ে চলে এসেছে, তো সেটাই তোমার সব থেকে বড় অভিযোগ। কারণ তুমি স্বাধীনভাবে সংসারটা করতে চেয়েছিলে, আর এখন তো আবার এই বাড়িতে থাকলে তোমার শাশুড়িরও সেই আগের মতো পজিশন নেই যে তুমি তার সঙ্গে যা ইচ্ছে তাই করতে পারো। কারণ এখন তো তাকে প্রোটেক্ট করার জন্য অফিসিয়ালি তার স্বামী এসেছে। আর সেই জন্যই তুমি বুঝতে পেরে গেছো যে এইখানে আর এখন এই সমস্ত বদরামও চলবে না। এই বাড়িতে থাকতে গেলে তোমাকে ডিসিপ্লিন মেনে চলতে হবে, তোমার শাশুড়িকে কোনোভাবে অপমান করা চলবে না। তুমি খুব ভালো বুঝতে পেরে গেছো যেমন খুশি তেমন তুমি চলতে পারবে না এখানে। সেই জন্যে এই বাড়ি থেকে বেরোনোর জন্যেই তুমি এত বড় একটা ফাঁদ পেতেছো। তো আচ্ছা, হয় এটা, আর না হয় তুমি ভাবছো যে চিরকালের মতো স্বতন্ত্র বোসের সঙ্গে এই বাড়ির সমস্ত সম্পর্ক তুমি ঘুচিয়ে দেবে। কোনোটাই হবে না। কি ভেবেছো তুমি আমরা সব চোখ মুখ বুজে থাকি? আমরা কিচ্ছু জানি না, আমরা সবাই তোমার হাতের পুতুল। হ্যাঁ, শুনুন স্যার, এই মানুষটা একটা সময় আমার দাদার বন্ধু ছিলেন। না মানে আমাদের নিজেদের কেউ হতেন না ঠিকই, কিন্তু তা সত্ত্বেও 20টা বছর ধরে উনি কিন্তু আমাদের সঙ্গে সম্পর্ক রেখেছেন, এইখানেই থেকেছেন। আমার ছোট বয়স থেকে আমি ওনাকে দেখেছি, আমার নিজের দাদার মতো দেখেছি, আর উনিও আমাকে দাদার মতোই প্রোটেক্ট করে গেছেন। যদি এই মানুষটার স্বভাব এমনই হতো তাহলে তো উনি আমার সঙ্গেও এমন ঘটনা ঘটাতে পারতেন। শুনুন স্যার, এই মানুষটা না দেবতার মতন একজন মানুষ, হিমালয় পাহাড়ের মতো। পুরো নাম শুনলে শ্রদ্ধা হয়। আর এই মানুষটাকে যদি এইভাবে ফাঁসানোর চেষ্টা করেন তাহলে কিন্তু আমরাও কেউ চুপ করে থাকবো না। আমি জানতে চাই, আমার স্বামীকে এইভাবে বিনা বিচারে নিয়ে যাবার কথা বলছেন, আমি কেন সাফার করব বলতে পারেন?
যেখানে ওনার স্ত্রী হয়ে আমি আপনাকে বলছি, আমি ওনার হয়ে কথা বলছি, শুধু আমি নয়, আমার ননদ বলছে, আমার মেয়ে বলছে। আমিও আছি। আমি এই বাড়ির ছোট ছেলের বউ হতে যাবার দুদিন পরে। আমি বহু বছর ধরে আমার নতুন কাকুকে চিনি, মানে স্বতন্ত্র বোসকে চিনি। ওনার বহু ছাত্রছাত্রী আছে, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন কেউ ওনার বিরুদ্ধে এরকম কোনো কমপ্লেন করেনি। আমরা কেউ কোনোদিন ওনার বিরুদ্ধে এরকম অভিযোগ পাইনি। আর সেই মানুষটা হঠাৎ বাড়িতে একটা ফাইল নিতে এসে এই মেয়েটিকে এভাবে আক্রমণ করবে, যিনি সদ্য বিয়ে করেছেন। আর বিয়ে যদি নাও করতেন, তাহলেও এই মানুষটা যে শিক্ষায় শিক্ষিত, তারপরে তিনি এই কাজটা কখনো করতে পারেন না। ঠিক আছে, আপনারা আপনাদের মতো ওনাকে অ্যারেস্ট করুন, আপনারা আপনাদের মতো স্টেপ নিন, কিন্তু আপনারা এই বাড়িতে আসার আগে আমিও কিন্তু আপনাদের থানায় গিয়ে এই মেয়েটির বিরুদ্ধে একটা অভিযোগ করে এসেছি। সেটা হলো চুরির অভিযোগ। এই মেয়েটি তার শাশুড়ির অ্যাবসেন্সে তার শাশুড়ির আলমারি থেকে গয়না এবং শাড়ি চুরি করছিল, এবং আমার ধারণা নতুন কাকু সেটা দেখে ফেলেছিল। আর দেখে ফেলেছিল বলেই সেটাকে কভার আপ করার জন্য এই মেয়েটাকে এরকম একটা গল্প তৈরি করতে হয়েছে। শুনুন অফিসার, আপনি যদি এই মুহূর্তে এই মেয়েটাকে চুরির দায় থানায় না নিয়ে যান, তাহলে আমি কিন্তু এই কেসটা অন্যদিকে নিয়ে যাব। পক্ষপাত দোষে দুষ্ট হবেন আপনি। 100 বার বলুন আপনি কি চান। এই যে বয়স্ক মানুষটাকে দেখছেন, এই মানুষটাও কিন্তু এই লোকটাকে এতটাই শ্রদ্ধা করেন, সম্মান করেন। আপনি সমস্ত কথা শোনার পরে একজন মহিলা শুধু এই ধরনের অভিযোগ করেছে বলে আপনি এই মানুষটাকে অ্যারেস্ট করতে এসেছেন? এরকম একজন নিরীহ নিরপরাধ ভদ্রলোককে সেটা তো আমি হতে দেব না স্যার। আপনি কি ভেবেছেন আইন নেই? আপনি তদন্ত করুন না, আমরা তো বলছি আপনাদেরকে তদন্ত করতে। আপনি উল্টো দিকটাও তদন্ত করে দেখুন, তখন আলমারিটা খোলা ছিল কিনা, আলমারি থেকে জিনিসপত্রগুলো, কাপড় জামাগুলো, গয়নাগুলো নামানো ছিল কিনা। পরীক্ষা করার তো অনেক কিছু আছে স্যার। দরকার পড়লে এটাও দেখুন যে ওর ওখানে হাতের ছাপ ছিল কিনা। তদন্ত করলে তো দুটোরই তদন্ত করতে হবে, তা না হলে আমরাও কিন্তু আরো অনেক উঁচু জায়গায় যেতে পারি। আপনি এমনটা একবারের জন্য ভাববেন না যে আমাদের সেই রকম জায়গায় পৌঁছানোর কোনো রকম যোগাযোগ নেই। তাই বলছি, অন্যায়ভাবে যদি একজন মানুষের ইমেজ মেলাইন করার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু আপনাকে তার দাম দিতে হবে। আমার ইমেজ তো মেলাইন করা হয়েছে, অলরেডি হয়ে গেছে। বর্ষা অতগুলো লোকের সামনে আগের দিন চিৎকার করে আমাকে আমার নামে এরকম একটা অভিযোগ আনলো। তার মধ্যে কেউ কেউ সেই অভিযোগটা বিশ্বাসও করেছে। তার মানে তো আমার ইমেজ মালাইন হয়েছে অলরেডি, তাই না? কখনো না, তুমি একদম এভাবে ভাববেই না নতুনদা। একটা অসুস্থ মানসিকতার লোক কি বললো তার উপর তো তোমার সুস্থতা নির্ভর করে না। আমরা তো ছিলামই না ওখানে, আমরা কেউ কিছু দেখিনি। তো একটা মেয়ে যদি এরকম কান্নাকাটি করে, তাহলে তাহলে ওকে বিশ্বাস করা আমাদের ধর্ম। আমরা কি কখনো বলবো? আমরা বলবো যে না 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 তুমি মিথ্যে কথা বলেছো? বলবো? চিরসখা হে